বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে চলছে ৭ পর্বের লোকসভা নির্বাচন। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে আটসাঁট বেঁধে নেমেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা, ভারত জুড়ে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পার করবে ৪০০ আসনের গণ্ডি। অথচ কাশ্মীরের ৩টি আসনে কোনো প্রার্থীই দেয়নি দলটি। গেল ৩ দশক ধরে হিমালয়ের কোল ঘেঁষে চলছে বিদ্রোহ। বিজেপির অভিযোগ ছিল, স্বায়ত্তশাসনের কারণে জম্মু ও কাশ্মীরে বিদ্রোহ নিয়ন্ত্রণ করতে পারছিল না সে সময়কার সরকার। তাই ২০১৯ সালে সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বাতিল করে অঞ্চলটিকে কেন্দ্রের অধীনে নিয়ে আসে বিজেপি। সুপ্রিম কোর্ট থেকেও মিলে সিদ্ধান্তের বৈধতা। जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। নরেন্দ্র মোদীর দাবি, এর ফলে বন্ধ হয়েছে কয়েক দশক ধরে চলে আসা রক্তপাত। তবে উপত্যকায় এখনো সংঘাত পুরোপুরি থামেনি। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী হয়নি বিনিয়োগ ও কর্মসংস্থান। সরকারের সিদ্ধান্তের পর কয়েক মাস ধরে আটকে রাখা হয় রাজ্যের সাবেক ৩ মুখ্যমন্ত্রী সহ কয়েকশো রাজনৈতিক নেতাকে। বন্ধ রাখা হয় সব ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা। ৫ বছর পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। इंशाल्लाह आएगा बदलाव आएगा, क्यों नहीं आएगा? बदलाव आएगा, हमारी हुकूमत बनेगी, हमारे लोगों की हुकूमत यहाँ बननी चाहिए, हमें कश्मीर के लोगों की हुकूमत यहाँ बननी चाहिए। वही हम चाहते हैं, हम खुद चलाएंगे अपनी हुकूमत। यही सोच के वोट देंगे कि कश्मीर में हर हमेशा खुशहाली है, कि यहाँ पर बार बार हालात ख़राब होते हैं, ऐसा ना हो जाए। ये खून खराबा बंद होना चाहिए, हम इसीलिए वोट दे रहे हैं। जो दफ़ा 370 उसने हटाया, उसने जुल्म किया यहाँ। अगर उसने 370 को पूरा रखा यहाँ, सारे वोट लोग इसको डालेंगे। ১৯৯৬ সাল থেকে উপত্যকাটিতে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে বিজেপি। অনুচ্ছেদ বাতিলের পরেও দুটি অঞ্চলের ৫টি আসনে ২০১৯ সালে প্রার্থী দেয় ক্ষমতাসীন দল। যদিও লাদাখের ২টি আসনে জয় পেলেও বিজেপিকে হারের মুখোমুখি হতে হয় জম্মু ও কাশ্মীরের ৩টি আসনেই। বিশ্লেষকদের ধারণা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে বিজেপির প্রতি জনগণের প্রবল ক্ষোভ রয়েছে। এই ক্ষোভকে গণভোটে রূপান্তরিত হওয়া ঠেকাতেই জম্মু ও কাশ্মীরে প্রার্থী দেননি নরেন্দ্র মোদী। Actually, if it is a success story, as Modi has been claiming everywhere and his party has been trumpeting it everywhere, then they should have come and fought elections over here and sought the mandate of the people or endorsement of the people. They are skeptical themselves and they are scared of fighting elections directly. তবে বিজেপি বলছে, প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তটি দলের বৃহত্তর কৌশলের অংশ। উপত্যকায় জনগণের জন্য কাজ করবে এমন প্রার্থীকে সমর্থন দেবে দল। এদিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে জম্মু ও কাশ্মীরের প্রধান দুটি দল, ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।